নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আটা ময়দা মাখার কোনো রকমের ঝামেলা ছাড়াই একটি ডিম আর অল্প কিছু সবজি দিয়ে একটি টিফিনের রেসিপি বানাবো। খেতে অসম্ভব সুস্বাদু হয় আর বানানো একদমই সোজা। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ রইল। আমি এই টিফিনের রেসিপিটি আজকে ময়দা দিয়ে বানাবো, তবে তোমরা চাইলে আটা দিয়ে অথবা ওটস গুঁড়ো করেও বানাতে পারো। সেক্ষেত্রেও খেতে ভীষণ ভালো লাগবে, আর সেক্ষেত্রে টিফিনটা একটু আরো হেলদি হয়ে যাবে। আমি এখানে অর্ধেক কাপের মতন ময়দা নিয়েছি, আর তার সাথে 1.5 চামচের মতন সুজি নিয়েছি, আর তার সাথে পরিমাণ মতো নুন নিয়েছি। এবার এই সমস্ত মিশ্রণ আর নুন বেশ ভালো করে নেড়েচেড়ে একটু একসাথে মিশিয়ে নেব। এরপর এই মিশ্রণে অল্প করে একটু জল দিয়ে দিলাম, আর জল দিয়ে মিশ্রণ থেকে একটু পাতলা করে গোলা তৈরি করে নেব। তবে একেবারে আমি জল দেব না, অল্প অল্প করে বারে বারে করে আমি জল দিয়ে একটি গোলা তৈরি করব। তবে খেয়াল রাখতে হবে এই ময়দা থেকে যেন ডেলা পাকিয়ে না যায়, ময়দাগুলো বেশ ভালো করে যেন জলের সাথে মিশে যায়। আর সুজি ময়দা নুন বেশ ভালো করে জলের সাথে মিশে গেলে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে সুজিটা ভিজে যায় আর একটু ফুলে ওঠে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে সুজিটা ভিজে একটু ফুলে উঠেছে, আর গোলাটাও বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এই গোলাতে আমি কয়েক রকমের সবজি কেটে রেখেছিলাম, সবজিগুলোকে দিয়ে দিলাম। এখানে আছে খানিকটা পেঁয়াজ কুচি, তার সাথে আছে খানিকটা কুড়িয়ে রাখা গাজর, আমি গাজরগুলোকে গ্রেট করে রেখেছিলাম। আর তার সাথে আছে অল্প করে একটু ক্যাপসিকাম, আর তার সাথে ঝালের জন্য অল্প করে কাঁচা লঙ্কা আছে। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর এছাড়া সবজির মধ্যে তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী আর ঘরে যেরকম সবজি থাকবে সেরকম সবজি দিয়ে এই টিফিনটা তৈরি করে নিতে পারো। সবজিগুলোকে দিয়ে বেশ ভালো করে গোলার সাথে বেশ মিশিয়ে নেব। আর সমস্ত সবজিগুলো গোলার মধ্যে বেশ ভালো করে মিশে গেলে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। যেহেতু এখানে আমার ময়দা সুজির পরিমাণটা কম, তাই সবজিও আমি কম করে ব্যবহার করেছি আর একটা ডিম দিয়েছি। যদি তোমরা বেশি করে বানাতে চাও সেক্ষেত্রে ডিমের পরিমাণটা বাড়াতে পারো। আর সাথে 1 চুটকির মতন খাবার সোডা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে ডিমের সাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। ডিমটা ফাটিয়ে দেওয়াতে গোলাটা একটু পাতলা হয়ে এসেছে। আর এই ময়দার মিশ্রণটাকে একটু পাতলা পাতলা করে গুলতে হবে, তাহলে এই টিফিনটা বেশ ভালো করে বানানো হবে। আর বেশ অনেকক্ষণ ধরেই এই মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে। আর যদি মনে হয় যে গোলাটা একটু ঘন হয়ে গেছে, তাহলে আবারও সামান্য পরিমাণে একটু জল দিয়ে এই মিশ্রণটাকে একটু পাতলা করে নেওয়া যেতে পারে। আর এদিকে আমি এই টিফিনগুলোকে বানিয়ে নেবার জন্য গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। আর তাওয়াটা গরম করে নিয়ে তাতে অল্প করে সামান্য একটু সাদা তেল তাওয়ার গায়ে একটু ছড়িয়ে দিলাম। আর এদিকে এই সুজি আর ময়দা ডিমের মিশ্রণে অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর তার সাথে 1 চামচের মতো সাদা তেল ছড়িয়ে দিলাম। এবার সমস্ত কিছু আবারও বেশ ভালো করে একটু মিশিয়ে নেব। আর এই মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকমই হবে, খুব একটা ঘন হবে না আর একদম পাতলাও হবে না। এবারে মিশ্রণ থেকে হাতায় করে অল্প অল্প করে গোলা তুলে আমি তাওয়ায় দিয়ে দিলাম। আর তাওয়ায় দিয়ে পরিমাণ মতন দিয়ে বেশ ভালো করে একটু চতুর্দিকে চাড়িয়ে দিলাম। গোলাগুলোকে বেশ ভালো করে ছড়িয়ে দিতে হবে আর একদম পাতলা পাতলা করে টেনে দিতে হবে, আর একদম রুটির মতন গোল করে দিতে হবে। আর এরপরে আর আমি তেল দেবো না, এক পিঠ ভাজা হয়ে আসা অবধি অপেক্ষা করব। আর এবার একটু ঢাকা দিয়ে রাখবো, যেহেতু একটু সবজিগুলো দেওয়া আছে, ঢাকা দিয়ে একটুখানি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে রান্না হতে দেবো। এতে সবজিগুলো বেশ তাড়াতাড়ি করে সেদ্ধ হবে, আর হালকা হালকা আছে নাস্তাগুলো রান্না হবে, আর বেশ খেতেও বেশ ভালো লাগবে। ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। এক পিঠ বেশ ভালোভাবে শুকিয়ে টেনে গেছে, এবার উপরে অল্প করে একটু তেল ছড়িয়ে দিলাম। তেল দিয়ে আরেক পিঠ সাবধানে উল্টে দিলাম। উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে কম আঁচে কিছুক্ষণ রান্না হতে দিলাম। যেহেতু সবজিগুলো দেওয়া আছে তাই একটু সেদ্ধ হতে একটু সময় লাগবে, নাহলে সবজিগুলো কচকচ করবে দাঁতে। সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে টিফিনটা খেতেও বেশ ভালো লাগবে। আর এভাবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে কম তেলে নাস্তাগুলোকে বেশ উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়ে আমি একটি প্লেটে তুলে নিলাম। আর এরপরে পরের ক্ষেপের টিফিনটাও ভেজে নেব, কিন্তু তার জন্য আমি তাওয়ায় আলাদা করে আর তেল দেবো না, তাওয়াতে যেটুকু তেল আছে এই তেলেই পরের বারে টিফিনটা ভাজা হয়ে যাবে। আর আগের টিফিনটার মতন এই টিফিনটাও অল্প অল্প করে হাতায় তুলে গোলা তুলে তাওয়ার মধ্যে বেশ ভালো করে ছড়িয়ে দিলাম, আর পাতলা করে একটু টেনে টেনে দিলাম। আর এভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে কম আঁচে কম তেলে টিফিনগুলোকে বেশ ভালো করে লাল করে উল্টে পাল্টে ভেজে প্লেটে তুলে নিলাম।
বন্ধুরা, তোমরা এভাবে একবার একটা ডিম দিয়ে আর সামান্য কিছু ঘরে থাকা সবজি দিয়ে আর আটা বা ময়দা বা ওটস যে কিছু ঘরে থাকবে বা সুজি দিয়ে তোমরা এই সহজ পদ্ধতিতে টিফিনের রেসিপিটি চট করে বানিয়ে ফেলতে পারবে। একদম বানানো সোজা, খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।